হাই বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও এসেছি। যেটা একটা ইনভার্টার কম্প্রেসার চেঞ্জ করব। যেটা আগে চেক করে গিয়েছিলাম, কম্প্রেসারটা ডিফেক্ট ছিল, তাই নতুন একটা কম্প্রেসার নিয়ে এসেছি চেঞ্জ করার জন্য। চলো চেঞ্জ করা যাক, ভিডিওর সঙ্গে থাকো। ডায়ারের ওপর সাইডটা কাটছি, কারণ হচ্ছে অপোজিট সাইডে দেখতেই পাচ্ছ কভারটা খুবই ছোট ঝালাই করা আছে। ওখানে যদি কেটে দিই তখন ওইটা আবার জয়েন্ট করতে খুবই অসুবিধা হবে। আর যদি ঝালাই করে খুলি, কারণ গ্যাস আছে, R600 আগুন লাগার খুবই চান্সেস। এই জন্য ওটাকে কেটে নিলাম। পরপর এবার ঝালাই দিয়ে পাইপগুলো খুলতে থাকবো। আর যখন গ্যাস স্টার্ট করা হয়, এই যে ডায়ার যেটা দেখতে পাচ্ছি, এই ডায়ারটা মনে হয় কোনো চেঞ্জ করতে হবে। আর তারপরে যে করতে হবে। আর ডায়ার চেঞ্জ করতে হবে এই জন্যই, কারণ আগে যে গ্যাসটা কাজ হয়েছে আমি আর নতুন করে কন্টিনিউ আপলোড করে সেজন্য ডায়ার চেঞ্জ করতে হবে। আর বাকি মাস কাজ করবে আবার আমাদের ভ্যাকিউম কমপ্লিট হয়ে গেছে। তো এবার গ্যাস ছাড়বো আমরা। আর গ্যাস ছাড়ার আগে যে সমস্ত জিনিসগুলো সব থেকে মাইন্ডে রাখতে হবে, সেটা হচ্ছে যে গ্যাস টু আপনার মিটারের যে পাইপটা আছে ওর মধ্যে যে এয়ারটা আছে ওটাকে কিন্তু ফার্স্ট আমাকে রিমুভ করতে হবে। হালকা গ্যাস ছেড়ে মিটারের কাছে হালকা এই যেভাবে পাঞ্চ করে গ্যাসটাকে বের করতে হবে অবশ্যই, না হলে ওই এয়ারটা গিয়েই আপনার আপনার ময়েশ্চার চোকিং যেটা বলে ওইটা সৃষ্টি করবে। অ্যাকচুয়ালি চোকিং দুটো জিনিসের হয়, অয়েল চোকিং, ময়েশ্চার চোকিং। ময়েশ্চার চোকিংটাই গ্যাস চার্জিংয়ের সময় বেশির ক্ষেত্রে হয়। অয়েল চোকিংটা কী হয়, মেশিন চলতে চলতে রানিং থাকলে তখন হয়। এবার গ্যাস ছাড়বো, চলো আস্তে আস্তে এগিয়ে যাও। আর দুটো জিনিস যেটা হয় গ্যাস চার্জিংয়ে, তিনটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে। এক নম্বর হচ্ছে প্রেসার। প্রেসার হচ্ছে আমরা যেটা জানি 0 বা <1 প্রেসার থাকবে। 600 অ্যাকচুয়ালি প্রেসার দেখে গ্যাস চার্জিংটা এতটা সাকসেসফুল হয়ে দাঁড়ায় না। আর যতটা পারবে ওয়েট করে দেওয়ার চেষ্টা করবে, খুবই ভালো হবে। আর এই যে পুরোনো কম্প্রেসারের উপরে যে পিচটা দেওয়া ছিল ওইটা তুলে নতুন কম্প্রেসারে লাগিয়ে দিচ্ছি। এটা এক নম্বর হচ্ছে। কম্প্রেসারের সঙ্গে যে ওয়াটার ট্রেটা লাগানো থাকে ওর মধ্যে কোনো সংঘর্ষ হবে না, কোনো ভাইব্রেশন, কোনো শব্দ আসবে না, এই জন্য ওটা দেওয়া থাকে এক নম্বর। 2 নম্বর হচ্ছে কম্প্রেসার আর প্লাস্টিক অনেক সময় দেখা যায় না যে গরম হয়ে গেলে পুড়ে যায় বা সমস্যা হয়, ওই জন্য এই পিচটা দেওয়া থাকে। এই যে দেখো <0 আছে এখন প্রেসার। আর আর একটা প্রসেসে দেওয়া যায় যেটা হচ্ছে পাইপের, আপনার একটা 2 মিটার পাইপে 10 গ্রাম করে গ্যাস ধরে, ওই হিসাব ধরে গেলে হয়ে যায়। এই ফ্রিজটাতে যেরকম 60 গ্রাম গ্যাস নেবে, সিঙ্গেল ডোরে অনেকে থাকে 600 গ্রামে, 40 গ্রাম গ্যাস নেয়, 30 গ্রাম গ্যাস নেয়, ওইটা দেখে ওই হিসাবেই গ্যাসটা কিন্তু চার্জ করতে হবে। এবার যার যেটা সুবিধা হবে সেইভাবেই করতে হবে। আমি তো পাইপের ওয়েট হিসাব করেই করে নিই। আর সবথেকে বেটার যে গ্যাসটা ওয়েট করে দিলেই সবথেকে ভালো হবে। চলো আমাদের গ্যাস চার্জিং প্রায় শেষের মাথায় বলতে গেলে। এবার সেটটা করে নিই কমপ্লিট। আর এই যে ফ্রিজের অ্যাম্পিয়ার এখন নিচ্ছে 0.4, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনভার্টার কম্প্রেসার, এই জন্য ওটা হচ্ছে অ্যাম্পিয়ার কম নিচ্ছে, কারণ ইলেকট্রিক সেভিংয়ের জন্যই তো ইনভার্টার আমরা সবাই জানি। এটা নন ইনভার্টার হলে 0.7, 0.1,
1.2 এরকমও নিতে পারে, কারণ ওটাতে ইলেকট্রিক বেশি নেয়, যত অ্যাম্পিয়ার বেশি তত ইলেকট্রিক বেশি নেবে, এটাই নিয়ম। ঠিক আছে, আমাদের গ্যাস চার্জিং কমপ্লিট, ফ্রিজও ওকে। আর যারা যারা ভিডিওটা দেখে ভালো লেগেছে বা নতুন ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ করতে চাও, তাহলে একটা ছোট্ট ভালোবাসা হিসাবে সাবস্ক্রাইব করে দিও, তাতে পরের ভিডিওগুলো বানাতে খুবই আনন্দ পাবো।